হাতি দিয়ে চাঁদাবাজি ঢাকা শহরে এই জন্য এক নিয়মিত ঘটনা ঘটছে। প্রতিদিন এক শ্রেণীর মানুষ যারা হাতির খাবারের নাম করে সারা ঢাকা শহর যানজট সৃষ্টি করে চাঁদাবাজি করছে। এই যে যেমন আজকে উত্তরার মধ্যে আমার হঠাৎ চোখে পড়লো একটা আস্ত বিশাল বড় হাতি নিয়ে রাস্তার রানিং যেসব গাড়িগুলো আছে এইসব গাড়ির সামনে দাঁড়াচ্ছে এবং 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা মানে জোরপূর্বক ভয় দেখিয়ে হাতিকে বিভিন্ন রকম ইশারা ইঙ্গিত করে। ওরা এতটাই এক্সপার্ট এবং এই হাতিগুলোকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া আছে যাদেরকে এই যে পা দেখেন কানের নিচে যে পাটা আছে এই পায়ের ইশারা পা দিয়ে বিভিন্ন রকমভাবে তাকে যখন আঘাত করছে এই হাতিগুলো চিৎকার করে উঠছে, তখন এই ভয়েই মানুষ টাকা দিয়ে দিচ্ছে। একটা চাঁদাবাজির খুব সহজ একটা মাধ্যম বেছে নিছে এক শ্রেণীর এই হাতি পালকরা, যারা এই হাতিগুলোকে অনেক ছোটোবেলা থেকে প্রশিক্ষণ দেয় এবং এইভাবে রাস্তায় চাঁদাবাজি করে। হ্যাঁ, এটা সত্যি যে হাতির খাওয়ার পিছনে অনেক টাকা খরচ হয়, কিন্তু ওরা যেভাবে চাঁদাবাজি করছে একদম একটা ব্যস্ত নগরীতে, একটা ব্যস্ত শহর ঢাকা শহর, জানেন যে একটা সামনে একটা গাড়ি থাকলে পরে পিছনে যানজট বেঁধে যায়, অথচ বিশাল বড় একটা হাতি নিয়ে তারা এইভাবে প্রকাশ্যে চাঁদাবাজি করছে। দেখেন, একজন ভিক্ষুক যখন ভিক্ষা চায় তখনই কিন্তু আমরা এই ভিক্ষুকগুলোকে ইগনোর করি, কেননা সে অসহায়। কিন্তু এখানে আস্ত একটা হাতি নিয়ে যখন সামনে দাঁড়াচ্ছে, কোনোভাবেই আপনি যদি সরতে বললেন তারপরেও কিন্তু এরা ওইখান থেকে সরবে না, লড়বে না, স্থিরভাবে দাঁড়ায় থাকবে। যতক্ষণ না আপনি টাকা দিবেন ততক্ষণ এই হাতিগুলোকে এখান থেকে তারা সরাবে না। এই যে দেখতেই পাচ্ছেন, সেম এভাবে সামনে দাঁড়াবে এবং সে পা দিয়ে কানের নিচে বিভিন্নভাবে আঘাত করবে হাতিকে, তখন চিৎকার করে ওঠে। হাতিদের যে শব্দগুলো এরকম শব্দ করে, তখন মানুষ ভয়েই টাকা বের করে দেয়। ক্যামেরাতে হাতিকে কত বড় দেখা যাচ্ছে তা আমি বলতে পারবো না, বাট এত বড় হাতি অনেক বড়, এটা না দেখলে বিশ্বাস করবেন না। কিন্তু এই যে চাঁদাবাজি, আসলে চাঁদাবাজি কি শুধু ছুরি ধরে টাকা নিলেই হয়? ইচ্ছার বিরুদ্ধে অনেক রিক্সার সামনে দাঁড়িয়েও কিন্তু তারা এই যে এইভাবে ব্ল্যাকমেল করছে, এক প্রকার ব্ল্যাকমেলই বলবো। আবার এই হাতিগুলো যে কোনো সময় কিন্তু তাদের ক্ষমতার বাইরে চলে যেতে পারে, তখন কোন ধরনের একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে দেখুন। এই হাতিগুলো যদি একটা গাড়ির উপরে আঘাত করে তাহলে এই গাড়িটার কি অবস্থা হতে পারে। সব কথার এক কথা আমি যেটা বলতে চাচ্ছি, এটা একটা বলবো যে চাঁদাবাজি। এই যেমন একটা রিক্সা চালককে ধরে টাকা না নিলে ওইখান থেকে যাবে না। লোকটা এতবার নিষেধ করতেছে যে আমার কাছে টাকা নাই, আমি টাকা দিব না, দেখেন মানি ব্যাগে দেখেন টাকা নাই, তারপরেও ওইখান থেকে সরতে সে চাচ্ছে না। সো এই ধরনের চাঁদাবাজি বন্ধ হওয়া উচিত। আমার মনে হয় এইসব চাঁদাবাজি বন্ধ হওয়া উচিত। ঠিক আছে।